আসসালামু আলাইকুম। আইডিয়াল কেয়ার গিভিং ইনস্টিটিউট থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। আজকে আমরা একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে কেয়ার গিভিংটা কি। ফার্স্টে তো কেয়ার গিভিং কাকে বলা হয়, সেটা হচ্ছে যে কোনো সেবা গ্রহীতার ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যখন তাকে ওষুধ দেওয়া হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডোজে, জ্বর হলে তার জ্বর মাপা হবে, শরীরের তাপমাত্রা দেখা হবে, ব্লাড সুগার বা ডায়াবেটিক পেশেন্ট যদি হয় তার ডায়াবেটিস দেখা হবে, ব্লাড প্রেশার বা রক্তের চাপ আমরা দেখব, পালস দেখতে পারি, তার ভাইটাল যে সাইনগুলো আছে আদার্স সেগুলো আমরা দেখব, তার যত্ন নেওয়া হবে এবং প্রয়োজন অনুযায়ী তাকে ডক্টরের কাছে বা হসপিটালেও নেওয়া হবে। তখন এই টোটাল জিনিসটাকে আমরা বলছি কেয়ার গিভিং। তাহলে আমরা কেয়ার গিভিং কাকে বলছি? কেয়ার গিভিং হচ্ছে একজন সেবা গ্রহীতাকে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী যখন আমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজে ওষুধ দিব, তার যত্ন নিব, তার জ্বর হলে জ্বর পরিমাপ করব, পালসটা দেখছি, ব্লাড প্রেশার দেখব, ডায়াবেটিক পেশেন্ট হলে তার ব্লাড সুগারটা আমরা দেখব এবং কখনো ভাইটাল সাইন যদি দেখার প্রয়োজন হয় সেটাও দেখা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাকে হসপিটালে ডাক্তারের কাছেও নেওয়া হতে পারে। এই টোটাল অংশটাকে আমরা বলছি কেয়ার গিভিং। ঠিক আছে, এখন যদি তাহলে আমরা ইংরেজিতে বলি তাহলে বলা হবে কেয়ার গিভিং ইজ প্রোভাইডিং ফর দ্য ডেইলি নিডস অফ সামওয়ান that is unable to care for themselves. এটাই হচ্ছে কেয়ার গিভিং। তাহলে কেয়ার গিভিং ইজ প্রোভাইডিং কেয়ার ফর দ্য ডেইলি নিডস অফ সামওয়ান দ্যাট ইজ আনএবল টু কেয়ার ফর দেমসেলভস, এটাকে বলা হচ্ছে কেয়ার গিভিং। ঠিক আছে, এখন চলে আসি যে কেয়ার গিভিংয়ে কে কাজ করতেছে। একজন তো সেবা নিচ্ছে আর একজন সেবা দিচ্ছেন। তো যিনি সেবা দেন তাকে আমরা বলি কেয়ার গিভার, পার্সনটাকে আমরা বলছি কেয়ার গিভার। তাহলে যে ব্যক্তি বা যে সেবা গ্রাহক বা সেবা দানকারী একজন সেবা গ্রহীতাকে সেবা দিচ্ছে, প্রদান করছে, তাকে আমরা মেডিকেলের শব্দ অনুযায়ী বলি কেয়ার গিভার। ঠিক আছে, তাহলে ইংরেজিতে বললে বলা হবে এ পার্সন হু গিভস কেয়ার টু পিপল হু নিডস হেল্প টেকিং কেয়ার অফ দেমসেলভস। এখন এই কেয়ার গিভিং বা কেয়ার গিভার কাকে কাকে সেবা দিতে পারে, সেটা হচ্ছে একজন চিলড্রেন হতে পারে, তারপরে হচ্ছে ক্রনিক ডিজিজ আছে, এরকম কোনো পেশেন্ট ডিজেবল, নড়াচড়া করতে পারে না, মানে প্যারালাইজড পেশেন্ট হতে পারে, শিশু হতে পারে, এরকম অংশগুলো থাকবে। ঠিক আছে, এখন আমরা চলে যাই যে এই যে কেয়ার গিভিং আমরা বলছি এর আসলে উদ্দেশ্য বা লক্ষ্যটা কি বা নীতিটা কি। ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল অর ইথিক্স অফ কেয়ার গিভিং। ওকে, তো কেয়ার গিভিংটা যেটা নীতি প্রথম, সেটাকে আমরা বলি যে রেসপেক্ট অফ লাইফস্টাইল, কালচার অ্যান্ড ভ্যালুস অফ দ্য কেয়ার গিভার বা কেয়ার রিসিভার। ওকে, তাহলে কি বললাম, সেটা হচ্ছে রেসপেক্ট দ্য লাইফস্টাইল, ভ্যালুস, কালচারস অফ দ্য কেয়ার রিসিভার, মানে যিনি আমাদের কাছে সেবা নিচ্ছেন, যাকে সেবা দেওয়া হচ্ছে, তার গুরুত্ব, তার জীবনযাপনকে এবং তার যে সংস্কৃতি আছে এটাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে বা সম্মান করতে হবে। 2 নম্বর বলছে রেসপেক্ট দ্য চয়েসেস অফ দ্য কেয়ার রিসিভার, যিনি সেবা নিচ্ছেন তার পছন্দ অপছন্দের উপর আমাদেরকে কি করতে হবে, সম্মান দিতে হবে। ঠিক আছে, এবং তার নিরাপত্তা এবং তার যে গোপনীয়তা এটাকে আমার অ্যাটেনশন দিতে হবে, দৃষ্টি দিতে হবে। তাহলে পরেরটা হচ্ছে যে পে অ্যাটেনশন টু দ্য সেফটি অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, তারপর বললাম যে গিভ প্রায়োরিটি টু দ্য প্রিভেনশন, রোগের প্রিভেনশনের উপর আমার বেশি গুরুত্ব দিতে হবে। যাকে আমরা সেবা দিচ্ছি তার প্রতিরোধের উপর আমার বেশি প্রায়োরিটি বা গুরুত্ব দিতে হবে। এক্সপেন্ড দ্য কেয়ার রিসিভার্স অ্যাবিলিটি টু হেল্প দেম টু বি ইন্ডিপেন্ডেন্ট, তার সাথে বেশি সময় কাটাতে হবে এবং তাকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যেমন একটু বেশি ক্রনিক ইলনেস যে সমস্ত পেশেন্টরা, তারা দেখবা যে অনেকদিন অসুস্থ থাকতে থাকতে হাঁটা চলায় তাদের একটু কষ্ট হয়, ধীর গতিতে তারা হাঁটে, তখন একজন সেবা দানকারী আমরা তাদেরকে কি করি, ধীরে ধীরে হাঁটানোর চেষ্টা করি এবং একটা সময় কিন্তু রোগী নিজেই আবার নিজের পায়ে হাঁটতে পারবে, তাই না, স্ট্রং হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হবে। এই কাজে আমরা তাকে সাহায্য করব। এইগুলো হচ্ছে তাহলে আমাদের কেয়ার গিভিংয়ের প্রিন্সিপাল অথবা ইথিক্স। তাহলে আমরা কি কি বললাম ইথিক্স, সেটা হচ্ছে রেসপেক্ট দ্য লাইফস্টাইল, কালচার অ্যান্ড ভ্যালু অফ দ্য কেয়ার রিসিভার, মানে একজন কেয়ার রিসিভার যে আছেন বা সেবা নিচ্ছেন তার কালচার বা সংস্কৃতিকে, তার জীবনযাপনকে এবং তার যে গুরুত্ব আছে এটার উপর আমাদেরকে কি দিতে হবে, সম্মান করতে হবে। তারপর বলছে যে রেসপেক্ট দ্য চয়েসেস অফ কেয়ার রিসিভার, যিনি সেবা নিচ্ছেন
তার পছন্দ অপছন্দের উপর সম্মান আমাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে গিভ প্রায়োরিটি টু দ্য প্রিভেনশন অফ দ্য কেয়ার রিসিভার, রিসিভারের প্রিভেনশনের প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে এবং পে অ্যাটেনশন টু দ্য সেফটি অ্যান্ড প্রাইভেসি, তার নিরাপত্তা এবং গোপনীয়তার উপর আমাদেরকে অ্যাটেনশনটা দিতে হবে এবং এক্সপ্লেন দ্য কেয়ার রিসিভার্স অ্যাবিলিটিস টু হেল্প দেম ইন্ডিপেন্ডেন্ট, মানে রুগীটার সাথে বেশি সময় কাটাবো আমরা, বেশি যত্ন নিব যাতে করে সে একটা সময় ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। তাহলে এটা গেল হচ্ছে কেয়ার গিভিং এর অংশটা। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, ধন্যবাদ।